আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের আমার এই থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের আমার রেসিপিতে কী রয়েছে। তো আমার এক ভাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে, দিদি ছোলে ভাটুরে বানাও। তাই আজকে আমি এই ছোলে ভাটুরের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমাদের এই হোয়াইট ছোলে। তারপরে আমরা এখানে দিয়ে দিব কয়েক গোটা মশলা। তারপরে এখানে দিতে হবে একটু স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। ব্যাস, তারপরে আমরা এখানে কুকারের ঢাকনটি বন্ধ করে দেবো। এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 বাটির মতো ময়দা, তার উপরে নিয়ে নিয়েছি আমি হাফ বাটির মতো সুজি। এখানে দিয়ে দেবো হাফ বাটির মতো দই, স্বাদ মতো এখানে দিয়ে দিব লবণ। তারপরে 1 থেকে 2 চামচ কুকিং অয়েল, এখানে দিয়ে দেব বেকিং পাউডার, একটুখানি চিনি 1 চামচের মতো। বাস ভালো করে এগুলোকে মিক্স করে নেব। একটুখানি জল দিয়ে এগুলোকে ভালো করে আটাটাকে আমরা মেখে নেব। তো একটু একটু করে জল দেবেন, একেবারে ঢেলে দেবেন না। একটু একটু করে জল দিয়ে এই আটাটাকে ভালো করে মাখতে হবে। যখন আমাদের এই আটাটি মাখা হয়ে যাবে, এর উপর থেকে দিয়ে দেব একটুখানি আবারও 1 চামচের মতো কুকিং অয়েল। ভালো করে এটাকে মেখে নেব মিক্স করে। ব্যাস, তারপরে এটাকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ততক্ষণে আমরা কি করব, এখানে ছোলের মশলাটিকে বানিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচের মতো অয়েল। এখানে আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড কুকিং অয়েল, আপনি চাইলে সরষের তেলও নিতে পারেন। তো এখানে সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি গ্রেট করা জিঞ্জার। তো এটা একটুখানি ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব পেস্ট করা টমেটো পিউরি। এখানে কিন্তু আমি বড় সাইজের 2টি টমেটো নিয়ে নিয়েছিলাম। তো এখানে টমেটো পিউরি ঢেলে দেওয়ার পরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচের মতো ধনে পাউডার। তারপরে এখানে দিয়ে দেব গরম মশলা পাউডার। তারপরে এখানে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। আমরা কিন্তু ছোলেতে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তার জন্য এখানে আমরা খুব কম হলুদ গুঁড়ো ব্যবহার করব। সব মশলা দেওয়া হয়ে গেলেই এগুলোকে ভালো করে আমরা কষিয়ে নেব। এরকমভাবে একদম তেলটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব আমাদের সেদ্ধ করা ছোলেগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি করে জল দিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে এরকমভাবে। একেবারে জল ঢালে দিলে কিন্তু হবে না, একটুখানি করে ঢালে এটাকে আমরা কষিয়ে নেব। তো এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপরে এখানে জল ঢালে এর উপরে দিয়ে দেব একটুখানি আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে এর উপর থেকে দিয়ে দেব ভাজা জিরে পাউডার। তো আবারও এটাকে আমরা কি করব, জিরে পাউডার দেওয়ার পরে আবারও ভালো করে ছোলেটাকে আমরা এরকমভাবে মিক্স করে নেব একদম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ছোলে একদম রেডি হয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, তার উপর থেকে দিয়ে দেব ধনেপাতা। তো ধনেপাতা কিন্তু আমি সব সবজিতে আমি এরকম ব্যবহার করি, আমাকে ভালো লাগে, দিলে কিন্তু স্বাদটাও ভালো বেড়ে যায়। তো এখানে তো আমাদের ছোলে রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমরা বানাবো ভাটুরে। তো ভাটুরেগুলো পুরির মতো বেলে নিতে হবে, একটুখানি বড় আর একটুখানি মোটা রাখতে হবে পুরির থেকে। তো আপনারা আপনাদের পছন্দের মতো ছোট বড় সাইজের বানাতে পারেন। আমি এখানে আমার পছন্দের মতো সাইজের বানিয়ে নিয়েছি। তো আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।